রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা সহ ২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এই মুহূর্তে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, কখন নাগাদ আজকে এই শুনানি শুরু হতে পারে? তাকে যে ধর্ষণের পরে যে হত্যা করা হয়েছিল সেই মামলার অভিযোগ গঠনের শুনানি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখন থেকে 10 মিনিট আগে এই মামলার যে প্রধান আসামি সোহেল রানা, তাকে আদালতে হাজির করা হয়েছে। তিনি এই মুহূর্তে এজলাসের ভেতরে অবস্থান করছেন এবং তার কিছুক্ষণ আগে এই মামলায় রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী, রাষ্ট্রপক্ষ যাকে স্পেশাল পিপি হিসেবে নিয়োগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু, তিনিও এসেছেন। তার সাথে কথা হচ্ছিল, তার কাছে যেটি জেনেছি এবং তিনি জানিয়েছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল সোহেল, সেটির ভিত্তিতে এবং একই সাথে যে অভিযোগপত্র পুলিশ জমা দিয়েছে সেটির ভিত্তিতে সেখানে যা কিছু আছে এবং যে সার্কামস্টান্সেস এভিডেন্স যেগুলো আছে সব কিছু মিলিয়ে এই মামলায় যে সোহেল রানা প্রধান আসামি, তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটি প্রমাণ করতে খুব বেশি তাদেরকে বেগ পেতে হবে না। এবং একই সাথে এখানে তার সহযোগী হিসেবে তার স্ত্রী স্বপ্না, তিনিও আছেন এবং স্বপ্না খাতুন, তাকেও সকালে ট্রাইব্যুনালে এই যে বিশেষ যে ট্রাইব্যুনাল সেখানে মহানগর দায়রা জজ আদালতের এজলাসে এনে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তাকে আদালতে তোলা হয়নি, কিছুক্ষণের মধ্যে তাকেও তোলা হবে। এই মামলায় আসলে একটু প্রেক্ষাপট যদি বলি রুমিতা, সেটি হচ্ছে গত 19শে মে সকালে মিরপুরের পল্লবীর 11 নম্বর সেক্টরের একটি বাসা থেকে 8 বছরের শিশু, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তার, তার বিচ্ছিন্ন মরদেহ পাওয়া যায়। অর্থাৎ তাকে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছিল এবং নৃশংসভাবে তার গলা কেটে বালতির মধ্যে রেখে দেওয়া হয়েছিল। সেরকম অবস্থায় পুলিশ তার মরদেহটি উদ্ধার করে এবং ওই দিন ওই ফ্ল্যাট থেকে স্বপ্না খাতুন যে তাকে আটক করা হয় এবং একই সাথে ওই দিন সন্ধ্যায় এই মামলার যিনি প্রধান আসামি সোহেল রানা, তাকে ফতুল্লা থানার সামনে থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এবং পরদিন, ঘটনার পরদিন রামিসার বাবা তিনি পল্লবী থানায় একটি মামলা করেন। সেই মামলার ভিত্তিতে ওই দিনই এই সোহেল রানাকে আদালতে হাজির করা হয় এবং তিনি 164 ধারায় জবানবন্দি দিয়েছেন এবং সেই জবানবন্দিতে তিনি রামিসাকে ধর্ষণ এবং তাকে যে হত্যা তিনি করেছেন সেই দায় তিনি স্বীকার করেছেন। তবে এখানে অনেকেই, কোনো আইনজীবী অনেকে মতামত দিয়েছেন যে 164-এ যখন জবানবন্দি দিয়ে সব কিছু বলে দেন তখন আসলে আর কোনো কিছু বাকি থাকে না, কিন্তু নিয়ম হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পুলিশ জোর করে হলেও অনেক সময় 164 নেওয়া হয়, এরকম ঘটনা ঘটে। তাই সেই প্রেক্ষাপটে শুধুমাত্র 164 যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটির উপরে ভিত্তি করে নয়, এর পাশাপাশি যে এখানে তার যে সাক্ষী রয়েছে, যে আলামতগুলো রয়েছে, সেই বিষয়গুলো এখানে পর্যালোচনা করা হবে এবং এই ঘটনায় যারা দেখেছেন তাদের সাথেও কথা বলা হবে এবং তাদের বিষয়গুলো, তারা যে সাক্ষ্য দিবেন সেই বিষয়গুলো কোর্ট আমলে নেবেন। এবং আজকে যেটি হচ্ছে যে আজকে এই যে অভিযোগ গঠনের যে শুনানি, গত 24শে মে এই সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন, তাদের দুজনকেই এই আদালতে হাজির করা হয়েছিল এবং সেদিন অবশ্য তাদেরকে এই যে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সেখানে উপস্থিত করা হয়নি, তাদেরকে হাজতে রাখা হয়েছিল এবং প্রথমে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগপত্র জমা দেয়। এই ঘটনার পর মাত্র 5 দিনে তদন্ত শেষ করে পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান, তিনি এই তদন্ত প্রতিবেদন দাখিল করেছিলেন এবং সেই তদন্ত প্রতিবেদন পরবর্তীতে এই মামলাটা যাতে দ্রুত নিষ্পত্তি হয়। এবং আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে একটি ভিন্ন ট্রাইব্যুনাল করা হয়েছে, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, যাতে করে শিশুদের প্রতি যে নির্যাতন বা সহিংসতার ঘটনাগুলো ঘটে সেই বিচারগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা যায়, সেই জন্যই এটি করা হয়েছে। সেদিন এই মামলাটি এখানে বদলি করা হয় এবং একই সাথে সেই ওই দিন এই বিচারক যিনি আছেন মাসুর সালেকিন, তাকে তিনি এই মামলাটি অভিযোগপত্র বা চার্জশিট সেটি গ্রহণ করেন এবং এটি আমলে নিয়ে এই মামলার শুনানির জন্য 1 জুন দিন ধার্য করেন। আমরা দেখতে পাচ্ছি যে স্বপ্না খাতুন, তাকে আদালতে তোলা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে সোহেল রানা, তাকেও
এবং একই সাথে গত 24শে মে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তার পাশাপাশি আসামি পক্ষের বিচার সুষ্ঠু বিচার যাতে হয় এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আসামি পক্ষের আইনজীবী হিসেবে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহ তাকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এবং দুই পক্ষই আজকে যেটি আজিজুর রহমান দুলু বলছিলেন যে তারা এই পুরো বিষয়গুলো তুলে ধরবেন এবং এখানে যে সাক্ষী যা কিছু তারা পেয়েছেন এবং অভিযোগপত্র তার ভিত্তিতেই হয়তো আধা ঘন্টার মতো তাদের সময় লাগবে। এবং যদি আজকে এই চার্জ শুনানি শেষে যদি আদালত চার্জ ফ্রেম করেন অর্থাৎ অভিযোগ যদি গঠন করেন তাহলে এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। তবে অনেক সময় হয় যে যেদিন চার্জ ফ্রেম হয় বা অভিযোগটি যেদিন গঠন করা হয় সেদিন সাথে সাথে অনেক সময় সাক্ষ্য গ্রহণের যে তারিখ সেই তারিখটা নির্ধারণ করে দেন আদালত। আবার এমনও হতে পারে যে যেহেতু এই মামলাটি একটি দ্রুত বিচারের জন্য জনগণের একটি প্রত্যাশা রয়েছে সেই হিসাবে আজকেও সাক্ষ্য গ্রহণ হয়তো শুরু হতে পারে। তবে আসলে অভিযোগ গঠনের পরে সাক্ষ্য গ্রহণ শুরু হবে কিনা সেই বিষয়গুলো যখন আদালত কিছুক্ষণ পরে যখন বসবেন তখন হয়তো আমরা জানতে পারবো। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যে রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার যে অভিযোগ গঠনের শুনানির বিষয়ে যে সংবাদ সংগ্রহ করছিলাম সেখানে আমার কাছে এই ছিল সবশেষ। পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে নিশ্চয়ই যদি অভিযোগ গঠন হয় সেটি আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। রমিতা, আমার কাছে এই ছিল সবশেষ।